আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, হে চ্যাটজিপিটি, আমি কি ইউটিউবের ভিডিও ফেসবুকের পেজে আপলোড দিতে পারবো? অথবা আমার 2 বছর আগে একটা পেজ খুলেছি, সেই পেজটা আমি কখনো ভিডিও আপলোড দেইনি বা এটাতে আমি অ্যাক্টিভিটি নাই বললেই চলে, তাহলে কি সেই পেজটা আমি যদি নিয়মিত এখন থেকে ভিডিও আপলোড দেই, অর্থাৎ কন্টেন্ট নিয়ে কাজ করি, তাহলে সেই পেজটা কি গ্রো করবে, রিচ করবে, মানুষের সামনে কি সেই পেজের কন্টেন্টগুলো যাবে বা ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদম কি সেটাকে গ্রহণ করবে? চ্যাটজিপিটি আমাকে উত্তর দিয়েছে অবশ্যই সেটাকে গ্রহণ করবে, যদিও সেটা তোমার রিচ বা অর্গানিক ভাবে সামনে আগাইতে, এটাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে একটু সময় লাগবে। কারণ হচ্ছে একটা পেজ যখন তুমি নতুনভাবে খোলো, সেটা কিন্তু তুমি কোনো কন্টেন্ট বা ভিডিও যখন আপলোড দাও, তখন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী নতুন হিসেবে তাকে প্রায়োরিটি দিয়ে মানুষের সামনে নিয়ে যায়। যখন তুমি একটা ফেসবুক পেজকে ক্রিয়েট করলা, কিন্তু ক্রিয়েট করার পর 1 মাস 2 মাস 3 মাস এরকম 1 বছর 2 বছর বছর পর বছর পর্যন্ত যখন তুমি সেখানে কোনো কন্টেন্ট আপলোড দিলে না, সে পেজ নিয়ে কোনো কাজ করলা না, তখন ফেসবুক ধরে নেয় তুমি হয় মারা গেছো, না তুমি ঠাডা পড়ছো। এর জন্য তোমার ফেসবুক পেজের মধ্যে তুমি কোনো কাজ করতেছো না। ঠাডা পড়ার মারা পড়া এটা কিন্তু দুষ্টামি করছি। এই বিষয়গুলোই হচ্ছে চ্যাটজিপিটি আমাকে আনসার দিল। চ্যাটজিপিটি দেন আমাকে বলল, তুমি যদি নিয়মিত একটা ধারাবাহিকভাবে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করো, ইউটিউবের ভিডিওগুলো তুমি ফেসবুকে আপলোড দিতে পারো, অবশ্যই তোমার নিজের ভিডিও হতে হবে। সাপোজ আমার ইউটিউবের ভিডিও আছে অসংখ্য, আমার 500+ ভিডিও আছে ইউটিউবে। সেই ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো মানে ক্লিপ আকারে তৈরি করে 1 মিনিটের রেশিও তৈরি করে যদি আমি এটাকে ফেসবুকে আপলোড দেই, অবশ্যই ফেসবুক এটাকে অ্যাকসেপ্ট করবে। কেন অ্যাকসেপ্ট করবে? এর কারণ আছে। আমি যখন ইউটিউব থেকে আমার একটা রিয়েল ভিডিও ডাউনলোড দিলাম, তখন কিন্তু আমি কিভাবে দিলাম, অবশ্যই আমি আমার ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে সেখান থেকে আমি যদি ভিডিওটা ডাউনলোড দিই, তখন ইউটিউব ধরে নেবে এই ইউজার, অর্থাৎ যার ভিডিও সে নিজেই ডাউনলোড দিয়েছে, অন্য কেউ দেয় নাই। যেহেতু ইউটিউব স্টুডিওতে তো যার অ্যাক্সেস, যার ক্ষমতা, যে অ্যাডমিন, সে ছাড়া আর কেউ ঢুকতে পারে না, তাই না? তো ইউটিউব ধরে নেয় তুমি যে এখন ভিডিওটা ডাউনলোড দিছো, এই ভিডিওটা অবশ্যই তোমার নিজের, এবং তুমি এই ভিডিওটা যখন একই রাউটার বা একই আইপি, একই মোবাইল থেকে এখানে সেখানে তুমি ট্রান্সফার করতেছো, অথবা কোনো ভিডিও এডিটর থেকে এডিট করতেছো, আবার এটাকে আপলোড দিচ্ছ, আবার ফেসবুকে যাচ্ছ, এরা বুঝে আমরা কার ভিডিও কোথায় নিয়ে কাজ করতেছি, এটা খুব সুন্দরভাবেই বুঝে। তখন তারা দেখে এই জিনিসগুলো আমাদেরই ভিডিও, অন্যের ভিডিও না। তখন আমরা ফেসবুকে যখন এই ভিডিওটাকে আপলোড দেই, আপলোড দেওয়ার পরে ফেসবুক আমাদেরকে কপিরাইট ইস্যু বা বিভিন্ন হাঙ্গিপাঙ্গি যেই স্ট্রাইকের ব্যাপারটা আছে, সে রেস্ট্রিকশন দেয় না। এই হচ্ছে সিস্টেম। এখন আপনার প্রশ্ন হতে পারে, ইউটিউবে ফেসবুকের মধ্যে 2টা জিনিস পার্থক্য আছে। এখানে কি ইউটিউবের অ্যালগোরিদম একটা, ফেসবুকের অ্যালগোরিদম আর একটা, সম্পূর্ণ ভিন্ন, একজন আরেকজনের সাথে মিলছে না। এখন ফেসবুকে মানুষ রিলস আপলোড দিয়ে, ফেসবুকের যে রিলস আছে, এই রিলস আপলোড দিয়ে অনেক টাকা ইনকাম করে, কিন্তু ইউটিউবে রিলস আপলোড দিয়ে অনেক টাকা ইনকাম করা যায় না। এর কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম রিলসে বেশি ইনকাম, ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে লং ভিডিওতে বেশি ইনকাম। কিন্তু ফেসবুকে লং ভিডিওতে খুব বেশি ইনকাম নাই। আপনি রিলস আপলোড দিতে পারেন, যেমন আপনার 5 মিনিটের একটা ভিডিও আছে ইউটিউবে, সেই ভিডিওকে আপনি চাচ্ছেন ফেসবুকে আপলোড দিতে, তাহলে কি করবেন? ভিডিওটাকে ডাউনলোড দিবেন, ক্যাপকাট হতে পারে, যে কোনো ভিডিও এডিটর দিয়ে আপনি এটাকে 1 মিনিট 1 মিনিট করে ভাগ ভাগ করে কেটে নেবেন। এখন এই যে 1 মিনিট 1 মিনিট করে ভাগ ভাগ করে কেটে নেবেন, এটার ভিতরে কিন্তু একটা সিস্টেম আছে। আপনি 5 মিনিটে যে কথাগুলো মানুষকে বললেন, সেই কথাগুলো যদি 1 মিনিটের ভিতরে আপনি কাট করে নিয়ে আসতে পারেন, তাহলে মানুষ এই ভিডিওটা বেশি দেখবে এবং উপকৃত হবে। কারণ একজন মানুষ খুব আশা নিয়ে আপনার ভিডিওতে হিট করবে, যখন সে দেখবে না আপনি আসলে কিছু ভালো কিছু দিচ্ছেন, আপনার এই 1 মিনিটের ভিডিওতে আসলে ইনফরমেটিভ জিনিস আছে, তাহলে সে আপনার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য একদম মন স্থির করে বসবে। আপনি যখনই কোনো ভিডিও আপলোড দিবেন, সে নিশ্চয়ই আপনার এই ভিডিওটা দেখবে। অন্যথায় দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড দিলেন 1 মিনিটের, কিন্তু সে ভিডিওতে বগর বগর করলেন প্রায় 30 সেকেন্ড, পরের সেকেন্ডে কিছু একটা দেখাইতেছেন, শুরু করছেন, দেখাইতেছেন 1 মিনিট হয়ে গেছে, ভিডিও শেষ। তখন সেই ভিউয়ার, সেই লোকটা কি আপনার আর নেক্সট কোনো ভিডিওতে সে ক্লিক করবে, দেখতে যাবে? কারণ সে ধারণা নিয়ে গেল যে আপনার ভিডিওতে কোনো সম্পূর্ণতা নাই,
আপনি শুরু করছেন শেষ, তাহলে তো হবে না। আবার এইটা পারেন করতে, আপনি ভিডিওটা 1 মিনিটে শেষ করলেন, এরপরে আরেকটা ভিডিও আপলোড দিবেন বাকি অংশ, তাহলে স্ক্রল করলে সে পেয়ে যাবে, অথবা আপনার ফেসবুক পেজে যদি যায় সে, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সে পাবে। দেখা যাচ্ছে আপনি 5 মিনিটের ভিডিও থেকে 1 মিনিটের একটা ভিডিও আপলোড দিলেন আজকে 22 তারিখে, কালকে দেন নাই, পরশু দেন নাই, তরশু দেন নাই, গিয়ে আবার 30 তারিখে দিছেন বাকি 2 মিনিটের ভিডিও। এইভাবে হবে না। আপনাকে ধারাবাহিকতা রেখে সিস্টেম মেনে যদি ভিডিও আপলোড দেন ফেসবুকে, অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক হবে। এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি যে এত সাজেশন দিচ্ছেন, আপনার ভিডিও কি র্যাঙ্ক হচ্ছে? না, আমার ভিডিও র্যাঙ্ক হয় না। এর কারণও আছে, কারণ এই সৃষ্টিকর্তা যদি মনে করে আমার ভিডিওটা র্যাঙ্ক হবে, আমার ভিডিওটা যাবে, আমার ভিডিওটা সারা দুনিয়ার মানুষ খাবে, তখন ঠিকই হবে। দেখেন, আমরা অনেকে ইউটিউবে কি করি, আমরা ফেসবুকে কি করি, এখন দুইটাকে আমি ইউটিউব ফেসবুক দুইটাকে কিন্তু গোলায় ফেলছি না, এই দুইটাকে গোলায় মেলায় কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। আমরা ইউটিউবে এসইও করি, একটা ভিডিও আপলোড দেওয়ার পর থাম্বনেইলে টাইটেলটা লিখি, তারপরে হচ্ছে আপনার টাইটেলটা সুন্দর করে লিখি, তারপর ডেসক্রিপশনে সেই ট্যাগগুলো ব্যবহার করি, ভিডিওতে সেই টাইটেলগুলো ব্যবহার করি, তারপর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও র্যাঙ্ক হয় না। কেন হয় না? সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। উনি ভালো মনে করেন যেটা, উনি হয়তো মনে করছেন তোমার এই ভিডিওটা যতই ভালো হোক এটা র্যাঙ্ক হবে না, এটা আপাতত থাকুক। আবার উনি যদি মনে করেন না তোমার নসিবে আছে, তোমার একটা ভিডিও দিয়ে 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেটা অসম্ভব। ইউটিউবে দেখবেন অসংখ্য মানুষ আছে যারা রাত দিন কষ্ট করে ইউটিউবে ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিও র্যাঙ্ক হয় না। আবার দেখবেন হাঙ্কি পাঙ্কি করে অনেকেই রাস্তা দ্বারায় অথবা ক্ষেতের মধ্যে খাড়ায় ভিডিও করে ফেলছে, সুন্দর, দেখবেন তাদের ভিডিও 200K 300K 500K পর্যন্ত ভিউ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, উনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। আপনি দেখেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা রাস্তা দিয়ে হাঁটে, খায়, পান খায়, ওই যে রিপন মিয়া যে কথাটা বললাম, এই রিপন মিয়া দেখেন না, তার কিন্তু লাইফে খুব বেশি কিছু না, সে দৈনন্দিন যা করে তাই দেখাচ্ছে, এটাই মানুষ খাচ্ছে, দেখছে, তার ইনকাম হচ্ছে। এখন আপনি রিপন মিয়ার মতো নামেন, আপনি ভাত খাইতেছেন দেখান, মানে হাঁক দিয়ে বসছেন এটা দেখান, আপনি বাজারে যেতেছেন ঝগড়া করতেছেন, ওই বউরে গালিগালাজ করতেছেন, অর্থাৎ আপনার জীবনে আপনার সামনে যে একটা ক্যামেরা আছে এটা বুঝতে দিবেন না। দৈনন্দিন জীবনে যা করতেছেন প্রত্যেকটা নিয়ে আলোচনা করেন, দেখবেন কেউ দেখবেন আপনারটা। কেন জানেন? নসিব নসিব নসিব। আপনার নসিবে না থাকলে, ভাগ্যে না থাকলে আপনার রাত দিন কষ্ট করেও কিছু হবে না। আমার নসিবে আছে 1 বছরের ভিতর আমি মনিটাইজেশন পাবো, কিন্তু বেশি একটা ইনকাম হবে না। এটা হচ্ছে অবস্থা। আমার প্রতিদিন সর্বোচ্চ 20 টাকা 30 টাকা ইনকাম হয় ফেসবুক ইউটিউব থেকে। এখন ভাবেন মাসে তাহলে কয় টাকা হবে? 1000 টাকা হওয়াটা আমার নান্টি মান্টি বিনাশ হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আপনি কন্টেন্ট তৈরি করেন, বুকে আশা নেন, সৎ সাহস নিয়ে আপনি চিন্তা করেন, আপনি ভালো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন, তাতে সমস্যা নাই। যদি নসিবে থাকে ঠিকই আপনার ভিডিওটা মানুষ র্যাঙ্ক করবে, দেখবে, দেখার পর আপনার ভিডিওটাকে মানুষ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আমি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু দেখেন, ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাওয়ার কথা ছিল না। আমি 2.5 বছর ঘুরে ঘুরে আমার সার্টিফিকেটটাকে আমি ঠিক করতে পারি নাই, আমার সার্টিফিকেটকে ঠিক করতে পারি নাই। সেই সার্টিফিকেট ঠিক করানোর পর সুন্দর করে একটা ভিডিও তৈরি করলাম মানুষের জন্য। সেই ভিডিওটা মানুষ এমনভাবে খাইছে, মোটামুটি 12-13 হাজার ভিউয়ার হয়ে গেছে। সে ভিউয়ারের আদলে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ পাওয়া গেছে। এটাই ছিল আমার প্রায় 3000-এর মতো ঘন্টা, 3000 ঘন্টা, 4000 ঘন্টা তো লাগে, 3000 ঘন্টার মতো ওয়াচ টাইম হয়েছে। বাকি 1000 ঘন্টার জন্য আমার মাথা নষ্ট, কারণ ফেব্রুয়ারির আগে যদি বাকি 1000 ঘন্টা আমি ওয়াচ টাইম ফুল আপ না করতে পারি, আমার মনিটাইজ পাবো না, আবার 1 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আল্লাহ হয়তো ভাবছে তোমার উমুক একটা সময় গিয়ে তোমার সার্টিফিকেট সংশোধন হবে, তুমি একটা ভিডিও বানাবা, সে ভিডিও থেকে মানুষ দেখবে, দেখার পরেই তোমার কাজ হবে। আলটিমেটলি আমার ইউটিউব চ্যানেলটা ছিল কিন্তু ফ্রিল্যান্সিং এর টেকনিক্যাল বা টেকনোলজি, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট নিয়ে, এগুলি সবচেয়ে বেশি ভিডিও। ওইটা মানুষ খুব কম দেখে, ওই মানুষ আজাইরা বাজাইরা জিনিসগুলোকে বেশি দেখে। কিন্তু সবচেয়ে পজিটিভ দিক পাইছি কোনটা? ওই যে সার্টিফিকেট সংশোধন নিয়ে, এটা মানুষ কিন্তু অনেক ভালো করে খাইছে এবং দেখতেছে। তো আশা করছি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি যদি সৎ সাহস নিয়ে, আপনি যদি চিন্তা করেন আপনার ভালো কিছু করা উচিত, করতে চান, চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই মহান রব আপনার পাশে থাকবেন। আপনি সুন্দর করে যদি কন্টেন্ট তৈরি করেন, সময় নিয়ে ভিডিও এডিট করেন, টুডে অর টুমরো ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ সো মাচ।